নমস্কার কৃষক বন্ধু। এই ভিডিওতে সকল কৃষকদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। কৃষক ভাই, বর্ষাকালে আমাদের ফসলে যে সকল ফাঙ্গাস বা ছত্রাক লাগে সেই সব ফাঙ্গাস বা ছত্রাকের উপর সবচেয়ে ভালো ফাঙ্গিসাইড কি, যদি আপনার মনে প্রশ্ন জাগে তাহলে এই ভিডিওটি আপনাকে অনেক সহযোগিতা করবে। এই সহযোগিতার বিনিময়ে প্লিজ আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বর্ষাকালে যে সকল ফাঙ্গাস আসে তার আমার একটা লিস্ট তৈরি করতে হবে। সেই লিস্ট অনুযায়ী সবচেয়ে ভালো ফাঙ্গিসাইড কি আমরা এই ভিডিওতে জানবো। প্রথমে যে ফাঙ্গাসটা আসে বা ছত্রাকটা আসে সেটা হলো ডাউনি মিল্ডিউ। ডাউনি মিল্ডিউ এর সাথে যেটা আসে লেট ব্লাইট। দুই নাম্বার যে ছত্রাকটি আসে সেটা হলো পাউডারি মিল্ডিউ। পাউডারি মিল্ডিউ এর সাথে আসে আর্লি ব্লাইট। কৃষক ভাই, আমাদের ডাউনি মিল্ডিউ, লেট ব্লাইট এবং পাউডারি মিল্ডিউ, আর্লি ব্লাইট এই রোগগুলো কি আমরা তার একটু পরিচয় দিচ্ছি। ডাউনি মিল্ডিউ আপনারা প্রত্যেকেই জানেন, আমাদের ফসলের যেসব লতা জাতীয় ফসল হয় বিশেষ করে তার পাতার উপরে হলুদ হলুদ ছোপ ছোপ দাগ দেখা যায় এবং ঠিক পাতার নিচে দেখবে সাদা সাদা ফাঙ্গাস দেখা যাচ্ছে, সেটা হলো ডাউনি মিল্ডিউ। আর লেট ব্লাইট এটা হলো পাতার উপরে বড় কালো রঙের ধাব্বা বা বড় কালো রঙের ধসা আমরা বলি বড় আকারে, এটাকে আমরা লেট ব্লাইট বলবো। পাউডারি মিল্ডিউ, পাউডারি মিল্ডিউ এটাও একটি সাদা ছত্রাকজনিত কারণে হয়, কিন্তু অনেক কৃষক ভাই কনফিউশন হয়ে যায় যে ডাউনি মিল্ডিউ হলে পাউডারি মিল্ডিউ ওষুধ ব্যবহার করে, পাউডারি মিল্ডিউ হলে ডাউনি মিল্ডিউ ওষুধ ব্যবহার করে। প্রথমত এটা আপনার প্রত্যেক কৃষককে আগে ক্লিয়ার হতে হবে। আমরা এটা চিনব কিভাবে? পাউডারি মিল্ডিউ সাধারণত আপনি এইভাবে সাধারণত দেখা যাবে না। আপনি যখন পাতাটাকে একটু তির্যকভাবে করবেন দেখবেন পাতার উপরে সাদা সাদা আপনাকে ছত্রাক দেখতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার পাউডারি মিল্ডিউ রোগ হয়েছে। এর সাথে আর্লি ব্লাইট, পাতার উপর অসংখ্য ছোট ছোট আপনার কালো ধাব্বা দেখতে পারবেন, এটাকে আমরা আর্লি ব্লাইট বলি। এখন এই ডাউনি মিল্ডিউ এবং লেট ব্লাইট একটি ওষুধেই কাজ করবে এবং পাউডারি মিল্ডিউ এবং আর্লি ব্লাইট একই ওষুধে কাজ করবে, কিন্তু দুটো রোগের জন্য কিন্তু একই ফাঙ্গিসাইড আমরা ব্যবহার করব না, কারণ এই দুটো ছত্রাকের জন্য সাধারণত আলাদা আলাদা ওষুধ ব্যবহার করতে হবে। রিয়ালি এক দুটি ওষুধ এই দুটি ফাঙ্গিসাইডের উপর কাজ করে। আমরা এখন ডাউনি মিল্ডিউ সম্বন্ধে জানবো, কি কি ওষুধ ব্যবহার করব। বোর্ডে লিখতে গেলে অনেকটা টাইম চলে যাবে। ডাউনি মিল্ডিউ হলে আমরা প্রিভেন্টিভ, অর্থাৎ রোগ শুরু হওয়ার আগে আমরা কি ওষুধ দিব সেটা আমরা জানবো। রোগ শুরু হওয়ার আগে সিস্টেমিকে আমরা দিব ডাউনি মিল্ডিউ, ডাউনি মিল্ডিউ প্রিভেন্টিকে দিব সিস্টেমিকে আমরা দিব অ্যাগ্রোবিট ব্যবহার করব, এলিয়েট ব্যবহার করব, কার্জেট ব্যবহার করব, জ্যাম্প্রো, মেলিডিউ, এইসব আমরা সিস্টেমিক ওষুধ আমরা ব্যবহার করব প্রিভেন্টিভ স্টেজে। যখন প্রিভেন্টিভ স্টেজ হয়ে গেল, এরপর যখন প্রিভেন্টিকে আমরা কন্ট্যাক্ট যেসব ওষুধগুলো হয় সেগুলো আমরা কি কি ব্যবহার করব, M45 ব্যবহার করব, আপনার কোসাইড ব্যবহার করব, ক্যাপ্টেন ব্যবহার করব, কুনানেল ব্যবহার করব, ব্লু কপার ব্যবহার করব। এইসব জিনিস আমরা ডাউনি মিল্ডিউ বা আর্লি ব্লাইটে আমরা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড যেগুলো এগুলো ব্যবহার করব। এবার আপনার কিউরেটিভ স্টেজে আমরা ব্যবহার করব আপনার যখন ফুল যদি আপনার না আসে তাহলে আমরা টিন প্লাস ব্লু কপার স্প্রে করব। আর যখন ফসলে ফুল থাকবে, ফ্লাওয়ারিং স্টেজে থাকবে, আমরা টিল প্লাস গোল্ডেন মিক্সার ব্যবহার করব। এই হয়ে গেল আমাদের ডাউনি মিল্ডিউ বা লেট ব্লাইটের আমাদের ট্রিটমেন্ট। এরপর আমরা চলে যাব পাউডারি মিল্ডিউ। পাউডারি মিল্ডিউ বা আর্লি ব্লাইটে আমরা কি ধরনের ব্যবহার করব? পাউডারি মিল্ডিউ হলে সাধারণত যেসব টেকনিক্যালগুলো আমরা ব্যবহার করতো, যেসব টেকনিক্যাল জুল টেকনিক্যাল আছে
যেমন টাইজল গ্রুপের জুল যেগুলো হয়, হেক্সাকোনাজল, টেবুকোনাজল, প্রোপিকোনাজল, আপনার টেট্রাকোনাজল, এইসব গ্রুপের ওষুধ আমরা ব্যবহার করব। যেমন কন্ট্যাক্ট প্লাস, ইন্ডেক্সও আপনার জুল গ্রুপেই পড়ে। তারপরে আরও ফোলিওকোর, কার্জেট, লুনা, আমরা এইসব ওষুধ ব্যবহার করব। আর কিউরেটিভ যখন আপনার পাউডার মিল্ডু ফসলে চলে আসবে, আমরা ব্যবহার করব বিশেষ করে টিল প্লাস ব্লু কপার বা টিল প্লাস কোনানিল ব্যবহার করব। আর সালফারের সাথে আমরা পিভিসি, পটাশিয়াম বাইকার্বনেট, এই দুইটা মিক্সড করে আমরা ব্যবহার করব। আর আপনার সিস্টেমিকে যেসব ওষুধগুলো আমরা ব্যবহার করব, নিসোডিয়াম পাবেন, টপাস পাবেন, বায়ারের বোনাস পাবেন, এইসব জিনিসগুলো আমাদের ব্যবহার করতে হবে। ধন্যবাদ। জয় কিষাণ, জয় জওয়ান।